বিসমিল্লাহির রহমানির রহিম। কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান ওয়া লা তাকতুলু নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন ওয়া লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া ফুল কাইলা ওয়াল মিজানা লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা ওয়া ইযা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা দা কুরবা ওয়া বিআহদিল্লাহি আওফু যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ একটা, দুইটা, তিনটে, চারটা, পাঁচটা বলে একটা আয়াতকে শেষ করলেন। দ্বিতীয় আয়াতে বললেন 6, 7, 8, 9, 10, ওখানেও 5টা আইন বললেন। এই 5টা 10টা কথা যখন আল্লাহর বলা হয়ে গেল, আল্লাহ আমাদের ওপরে 10খানা নিয়মকে যখন চাপিয়ে দিলেন এবং নবীকে বললেন, হে নবী, তুমি 10টা কথা আমার গোলামদেরকে শুনিয়ে দাও, ওরা যেন এই 10টা কথাকে মেনে চলে, আমার 10টা জিনিসকে যেন আঁকড়ে ধরে থাকে। তারপরে আয়াতে আল্লাহ বলছেন, ও আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ও আন্না ও আন্না হাদা। হাদা বলতে এই 10টার কথা আল্লাহ বলছেন। নিশ্চয়ই এই 10টা হলো সিরাতি মুস্তাকিমা, সোজা রাস্তা। ফাত্তাবিউহু, চলতে থাকো। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, তোমার ডানে বামে অনেক রাস্তা আসবে, সেই দিকে চলে যেও না। ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি তুমি ডানে বামে চলে যাও তো আমার রাস্তা থেকে বহু দূর সরে চলে যাবে, গোলাম রে, আমাকে আর তোমরা পাবে না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, যদি তোমাদের হৃদয়ে ভয় থাকে তো গ্রহণ করে না। অনেকগুলো কথা বলে দিলাম, এবার আস্তে আস্তে এটাকে একটু ব্যাখ্যা করে দিই। কথা অনেকগুলো হয়ে গেল। ছোট্ট করে একটা উদাহরণ দিব। আমি গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছি, কমিটির ছেলেরা বলল রাতে যেন না। না বাবা, যেতে হবে। কোথায় যাবেন? শিলিগুড়ি যাব, কিষানগঞ্জ যাব, কালকে জলসা আছে। তো ছেলেগুলোকে বলছি একটু লোকেশন দেবে, একটু বলে দাও। এখন তো মোবাইলে লোকেশন হয়ে গেছে। ছেলেগুলো বলছে রোডে উঠে ডান দিকটা ধরে নেবেন, জালালপুর পাবেন, সুজাপুর পাবেন, মালদা পাবেন, গাজল পাবেন, রাস্তাতে ময়না, চেকপোস্ট, ইটাহার, এইভাবে 10টা বলে দিল। রায়গঞ্জ, বোতলবাড়ি, নাগর ব্রিজ, টুঙ্গিদিঘি, করণদিঘি, ডালখোলা পাবেন, তো জানবেন আপনার রাস্তা ঠিক আছে। যদি আপনি ভুলবশত বাম দিকে ঘুরে যান তো ফারাক্কার ব্রিজ পাবেন, আর বাল্লালপুর ব্রিজ পাবেন, ধুলিয়ান পাবেন, ডাকবাংলা, তো জানবেন রাস্তা ভুল হয়ে গেছে। গাড়ি আর আগে বাড়ায়েন না। তা আল্লাহ বলছে জান্নাত যাবে, তোদেরকে 10টা লোকেশন দিচ্ছি। এই 10টা কাজ যে পৃথিবীর বুকে করে আসতে পারবে, জানবে যে তার জান্নাতে চলা বা জান্নাতে পৌঁছানোর রাস্তাটা ঠিক আছে।
আর এইগুলোর ভিতরে যদি গোলমাল থাকে তোকে জেনে নিতে হবে আমার রাস্তা ভুল হয়ে গেছে, রাস্তা ঠিক নাই। নাম্বার 1, কুল তাআলাও, নবী হে আতলু, কুল তাআলাও আতলু, হে আমার নবী আমার পবিত্র কোরআনকে তেলাওয়াত করে তাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। আমি জান্নাতের রাস্তা কোনটা বলছি? 1 নম্বরে আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া। তারা 1 নম্বরে একটা কাজ করবে, শিকুস্তির ময়দানে যারা বসে আছে, জালসার ময়দানে যারা বসে আছে, যে নারীগুলো পুরুষগুলো জান্নাতের রাস্তা নেওয়ার জন্য বসে আছে, তারা 1 নম্বরে একটা কাজ করবে। কি কাজ করবে? শিরকের মতো গুনাহ থেকে নিজেকে বের করে নেবে, তৌহিদের পানিতে গোসল করে নেবে। জান চলে যাবে, মরে যাব, পুড়ে যাব, জ্বলে যাব, ঠিক আছে, তারপরও এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নামো করবে না। আল্লাহ তুশরিকু বিহি শাইয়া। আল্লাহ নবী বলছেন, মাআজ ওয়ান মাআজ বিন জাবালিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন আল্লাহ তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। মাঝরে, তোমাকে যদি জীবিত জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, কিংবা যদি তোমাকে কেটে কেটে টুকরো টুকরো করে পিস বানিয়ে দেওয়া হয়, তুমি 2টি জিনিসকে মেনে নেবে, 2টি জিনিসকে তুমি গ্রহণ করে নেবে। জ্বলে যাবে, পুড়ে যাবে, পিস হয়ে যাবে, তারপরও আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে না। মরে যাও কিন্তু শিরক করিও না। আপনার আমার অসুখ হয়েছে, ভালো হচ্ছে না, যাও ডাক্তারের কাছে, সুন্নত, যাও, রসুল পারমিশন দিয়েছে। বাচ্চা সন্তান নাই, যাও, যেতে 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 পীরের কাছে চলে যাও না। জি হাসির কথা বলছি, কোন দেবদেবীর কাছে যেও না। এক আলিমের কথা বলছি, আলিম, নাম করব না, 2টা চোখে এত যাতনা, এত জ্বালা, কয়েকদিন থেকে দেখতে পেয়েছে না, খালি চোখ মুজে আছে এমনি, আর পানি আর পানি, চোখ দিয়ে পানি আর পানি, কান্না লয়, এমনি জ্বালার পানি। কেউ এসে বলল যে এই পাড়াতে, এই গ্রামের পাশে একজন বুড়া আছে, ও ফুঁক দিয়ে ঝেড়ে দিলে চোখ ভালো হয়ে যায়। তো সেই বুড়াকে আনা হলো, তো ওর পাশে বসে আছে, তো মৌলানা এমনি করছে, জ্বলছে, বলছে কি দিয়ে তুমি ঝাড়বে জি? কোরআনের আয়াত দিয়ে না কোনো মন্ত্র জাদু পড়বে? যদি জাদু মন্ত্র পড়ো তুমি ভাগো, আমার চোখ নষ্ট হয়ে যাক, আমি কানা হয়ে যাই। আর যদি আল্লাহর কালাম পাক থেকে ঝাড়ো তো ওটাকে শেফা বলা হয়েছে, তা তুমি ঝাড়তে পারো। দেখেন, আমার চোখ চলে যাক, আমি কানা হয়ে যাই, ওটা ভালো, তুমি ভাগো, তোমার ঝাড়া আমি লিব না। আর যদি আল্লাহর কালাম পাক থেকে ঝাড়ো তো এসো, মা বোনেরা গুনাহতে মেতে যাচ্ছে। জি, আবার অনেক আমরা আহলে হাদিস আছি, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আরও আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমরা শিরক করি না। কিন্তু বেদাতীদের শিরকের মেলাতে, তারপর গায়ের মুসলিমের মেলাতে গিয়ে ভিড় করি, করি কি করি না? আরে হ্যাঁ না বলে না? ওকে যদি বলা হয় তুমি কেন গিয়েছিলে, বলে আমি তো পূজা করি না, আমি তো পীর মানি না, আমি এমনি দেখতে গিয়েছিলাম। দেখতে যাওয়া যাবে? আল্লাহ বলছেন খবরদার না, এটাও করা যাবে না। এই আয়াতের ভিতরে শব্দটা আছে, 1 মিনিট পর বলছি। কিন্তু বন্ধুরে,
জান চলে যাক তাও ভালো, এই মাথাটা আল্লাহ ছাড়া কারো কাছে নামাবো না, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করব না, আল্লাহকে ছাড়া কাউকে ভরসা করব না। ও মা আমার, বোন আমার, সন্তান হচ্ছে না, মাস বছর দিন চলে যাচ্ছে, তারপরেও যেন আল্লাহ ছাড়া কারো